মাছের ডিম মাছের চেয়ে অনেক বেশি মজা লাগে, তবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। আর আজকে রান্না করছি পাঙ্গাস মাছের ডিম। পাঙ্গাস মাছের নাম শুনলে তো আবার অনেকে নাক সিটকাবেন, তবে যাই বলুন আমাদের কাছে পাঙ্গাস মাছটা অনেক বেশি প্রিয়। আর এই মাছের ডিম কিন্তু সচরাচর পাওয়া যায় না, তবে ভাগ্যক্রমে আজকে পেয়ে গেছি। আর কিভাবে রান্না করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। পুরো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল সবাইকে। প্রথমে আমি পাঙ্গাস মাছের ডিমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই পর্যায়ে চুলার উপরে একটি ফ্রাই প্যান বসিয়েছি, এর মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়েছি, দেন আমি এর মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে এর মধ্যে ফ্রোজেন 2টা টমেটো দিয়েছি, এটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এই ফ্রোজেন টমেটো হওয়ার কারণে এখানে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে, আর এজন্যই আমি এখানে কোনো পানি ব্যবহার না করে শুকনা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবটাই দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে, অর্থাৎ তেল উঠা ভাব হয়ে আসলে এর মধ্যে ডিমের পিসগুলোকে দিয়ে দিলাম। এখন এগুলোকে আলতো করে নেড়ে চেড়ে দিব। খুব বেশি নাড়াচাড়া দিলে ডিম কিন্তু ভেঙে যেতে পারে, তো এজন্য আমি একেবারেই আলতো করে নেড়ে এটাকে জাস্ট মশলার মধ্যে মিক্স করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। কয়েক মিনিট পরে ঢাকনাটা খুলে ডিমের পিসগুলোকে আবার মশলার ভিতরে উল্টে দিলাম। খুব আলতোভাবেই কিন্তু এই কাজটা করতে হবে, কারণ অনেক বেশি নাড়াচাড়া পড়লে ডিমটা ভেঙে যেতে পারে। আর আমি চেয়েছিলাম ডিমের এই পিসগুলো যেন আস্ত থাকে, এতে করে অন্যরকম একটা স্বাদ আসবে। আর সেরকমটাই রান্না করেছিলাম। খুব ভালোভাবে উল্টে পাল্টে এটাকে রান্না করেছি এবং পানিটা একেবারেই ব্যবহার করিনি এই পর্যায়ে। চাইলে কিন্তু এই পর্যায়ে পানি দিয়েও আমি কষিয়ে নিতে পারতাম, তবে আমি চেয়েছি হালকা আছে রান্নাটাকে আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে কষিয়ে রান্না করব, এতে অনেক বেশি মজার হবে। আর এই পর্যায়ে অ্যাড করলাম 2টা কাঁচামরিচ, একটু ঝাল ঝাল করে রান্নাটা করব। আর আমি সাধারণত শুকনা মরিচ ব্যবহার করি না, তবে যেহেতু আজকে পাঙ্গাস মাছের ডিম ভুনা করছি এজন্য একটু শুকনা মরিচ দিয়েছি। আর লাস্ট পর্যায়ে আমি এই যে পানি ব্যবহার করলাম, তাও আবার খুন্তিটা ধুয়ে। এই পর্যায়ে যে যেমন ঝোল খাবে তেমন করেই কিন্তু পানিটা দিতে হবে। আমার বাচ্চারা একটু ঝোল ঝোল পছন্দ করে, এজন্য পানির পরিমাণটা একটু দিয়ে দিলাম বেশি করেই। তো আবারও নেড়ে চেড়ে পানির সাথে ভালোভাবে ডুবিয়ে চুবিয়ে রান্না করে নিব কিছুক্ষণের জন্য। আজকের ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই জানাবেন কে কে আপনারা পাঙ্গাসের ডিম এভাবে রান্না করে খেয়েছেন। যদি না খেয়ে থাকেন একবার হলেও আমার ভিডিওটা দেখে এভাবে ট্রাই করবেন, দেখবেন অনেক বেশি মজার হবে। এই তো আমার রান্নাটার লাস্ট লুক এটা। আর আমি আমার বাচ্চার টিফিন রেডি করছিলাম, আজকে এটা দিয়ে টিফিন দেবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।